তুচ্ছ একটা সামান্য ফুল, কিন্তু এটা গ্রামের ভাষায় পুটুস ফুল। জানি না তোমরা কি বলো। ওই জায়গাটাতে করে কি পাথরগুলো নিয়ে যাও নাকি? হয় জায়গায় করে পাথরগুলো এখানে রাখা হয়, দিয়ে আর ট্রাক্টর লোড হয়, লোড হয়ে তোমার ট্রাক্টর লোড হয়ে। নমস্কার বন্ধুরা, আমার নাম নিশা লায়েক। আমি একটি নতুন ইউটিউবে চ্যানেল খুলেছি। আজ আমি সকাল সকাল আমার হাজব্যান্ডের সাথে ঘুরতে বেরিয়েছি। তো আশেপাশে এত সুন্দর গাছপালা, প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর, সেটা আমি নিজেও দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি গ্রামের পরিবেশ কেমন হয়। মাঠ ঘাট, গাছ, প্রচণ্ড খেজুর গাছ অনেক রয়েছে। এবছর এখনও পলাশ ফুল ফুটেনি। পলাশ ফুল যখন ফুটবে তবে সবাইকে দেখাবো। এটা তুচ্ছ একটা সামান্য ফুল, কিন্তু এটা গ্রামের ভাষায় পুটুস ফুল। জানি না তোমরা কি বলো। আশেপাশে অনেক ঘেটো ফুল রয়েছে, দেখো ঘেটো ফুল। ঘেটোগুলো দেখতে খুব সুন্দর। ঘেটোগুলো হয়তো মিষ্টি জাতীয় কোনো কিছু রয়ে, তাই কালো পিঁপড়ে প্রচণ্ড লেগে রয়েছে। কালো পিঁপড়ে অবশ্য কামড়াই না, সুরসুরি দেয়। তোমরা এই ঘেটো ফুল, পুটুস ফুল কে কে দেখেছো কমেন্ট করে জানাবে। তো অনেকদিন ধরে ভাবছিলাম আমি একটা ব্লগ বানাবো। তো এটা আমার প্রথম ভিডিও, হয়তো অনেক ভুল হতে পারে, তার জন্য তোমরা সবাই মার্জনা করবে। আমি ভাবছিলাম একটি ব্লগ বানাবো, তো আজকে আমি ব্লগ একটি বানিয়ে ফেললাম। তো হয়তো আমার এই ব্লগে অনেক ভুল হয়ে থাকবে, তার জন্য আপনারা মার্জনা করিবেন। আমি আবার পরবর্তী টাইম যখন ভিডিও বানাবো তখন নিজেকে সংশোধন করার চেষ্টা করব। এই প্রথমবার যখন ভিডিও করে বাড়ি ফিরছি, এটা তো প্রথম আমার ভিডিও ছিল, তো এবার তো বাড়ি যেতে হবে। তো বাড়ি যখন যাচ্ছি, তো পথে যেতে যেতে দেখি যে মাঠের ধারে অনেকে গ্রামের মানুষজন মাটির কাজ করছে। তো মাটির কাজ কেমন করে ওরা করে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, তোমাদেরকে বললাম একটু আগে যে কেমন করে গ্রামের মানুষরা কাজ করে জীবিকা অর্জন করে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ অনেক কষ্টের কাজ। তো বৌদির মুখেই শুনে নিচ্ছি যে বৌদি কিভাবে কাজ করছে। বৌদি কি করছো? এই তো পাথর পুরা হচ্ছে আমাদের। তো এই যে পাথর কুড়াচ্ছে, তো এগুলো কেমন কষ্ট লাগে তোমার? কষ্ট তো লাগে, কষ্ট লাগলে কি করবে, আমাদের কাজ করতে হবে। কি এই পাথরগুলো কি তুমিই কুড়ো? না, তোমার দাদা কুড়ে, আমি ওই সেলফোড়া সেলফোড়ি মাটি ফেলা ফেলি, জল ফেলা ফেলি, পাথর ফেলা ফেলি। ওই জায়গাটাতে করে কি পাথরগুলো নিয়ে যাও নাকি? হয় জায়গায় করে পাথরগুলো এখানে রাখা হয়, দিয়ে আর ট্রাক্টর লোড হয়, লোড হয়ে তোমার ট্রাক্টর লোড হয়ে বিক্রি হয়। আর এই পাথরগুলো এত মাটির তলে রয়েছে, তো এগুলোকে কিভাবে কুড়ো? এটা শাবল আছে, শাবল আম্ব চিনি যেটা না যাবে সেটা চিনি লাগা হয়। অনেক কষ্ট হবে। আর এই সকালে এসেছো, যে এবার যাবে কখন ঘর? ঘর যাবো, এই যে এগুলো হয়ে গেলে যাবো, এলে ওইখান থেকে ইয়া করবো কমাবো দিকে। এই পাথরগুলো মানে কত দূর থেকে তোমাকে নিয়ে যেতে হবে? নিয়ে যেতে হবে, ওইখানে রাখবো, তারপরে যার থেকে ট্রাক্টরে আরো লোড হবে। অনেক কষ্ট। আর এই খাবার দাবার আনো না? না না, আমি টান করে একবারে যাবো, বাড়িতে খেয়ে আসবো। জল তেষ্টা তো লাগবে, যে রোদে জল নিয়ে আসতে হয়। জল নিয়ে এসেছি। আরে তুমি কাজ করো, তোমাকে বিরক্ত করবে না, আমি আসছি। বন্ধুরা, এটা তো আমার প্রথম ব্লগ ছিল, তো আমি যা কিছু দেখলাম তোমাদেরকেও তো দেখালাম। তো কেমন করে গ্রামের মানুষরা জীবিকা অর্জন করে সে তো তোমাদেরকে দেখালাম। আমিও নিজেও দেখলাম, দেখে আমারও নিজেরও কষ্ট লাগলো, এত রোদে ওরা পাথর কুড়ছে কিভাবে। সত্যি অনেক কষ্ট, কিন্তু বেঁচে থাকার জন্য তো সবাইকে কষ্ট করতে হয়। তো এবার তো আমি বাড়ি যাব। তো যাওয়ার আগে একটাই তোমাদের সাথে একটা কথা, যে আমার যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আর লাইক
লাইক কমেন্ট করে জানাবে যে আমি কি করলে আমার ভিডিও একটু মানে ভালো হয়, তারা ভালো করার নিজেকে চেষ্টা করব। মানে এটা তো প্রথম, তো তোমরা যদি কমেন্টের মাধ্যমে জানাও যে আমার কি করলে আমি আবার অনেক সুন্দর করে ভিডিওটা বানাতে পারবো, তাহলে আমার টাটা। এখন আমি এবার বাড়ি যাচ্ছি। গ্রামের রাস্তা খুব মানে মাঠে ঘাটে এসেছি তো, তাই রাস্তা খুব সরু, একটু পথে কাটা খোঁচা লেগে যেতে পারে, তো আস্তে আস্তে যেতে হবে। তোমাদের যদি গ্রামের রাস্তা আপনি ভালো লেগে থাকে তো জানাবে। আমি নতুন আবার ভিডিও যখন করব তখন আমি এই গ্রামের আবার অন্য পুকুর, মন্দির এসব দেখানোর চেষ্টা করব।